চলুন বন্ধুরা, কিছু অজানা গ্রামের মানুষের কষ্ট শুনি। সে গ্রামটি হল উমরাপুর, সুতি ২ বাগান পাড়া। সেখানে প্রায় ১৫০ থেকে ২০০ পরিবারের আনাগোনা। কিন্তু যাতায়াতে না আছে কোনো রাস্তা, না আছে কোনো পথ। যেন তারা জীবন্ত যোদ্ধা, একেবারে তারা যুদ্ধ করে বেঁচে আছে। তাদের মা বোন কেউ যদি অসুস্থ হয়, তাহলে তাদেরকে সে আদিম যুগের মতো খাটে করে বয়ে নিয়ে যেতে হয় গ্রামে। তারপরে সেখান থেকে গাড়িতে করে তাদের ব্যবস্থা গ্রহণ করা হয়। বড়ই কষ্টকর ও লজ্জা যেন। এরপরেও তিনারা মানুষ। তাহলে আমরা মানুষের উপরে মানুষের নির্মল অত্যাচার কেন করব? চলুন না বন্ধুরা, তাদের পাশে দাঁড়াই এবং তাদের রাস্তা করতে তাদেরকে সাহায্য করি এই ভিডিওটি শেয়ার করার মাধ্যম দিয়ে। মুর্শিদাবাদ সুতি এর অন্তর্গত উমরাপুর গ্রামের বগলা পাড়াতে একটি ফরস অথবা একটি ব্যারেজ অত্যন্ত প্রয়োজন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আরও দুঃখজনক বিষয় হল, এ রাস্তাঘাটের জন্য এখানকার মেয়ে ও ছেলেদের ভালো কোনো সম্বন্ধ এলে সেটা ভেঙে যায়। শুধু রাস্তার কারণে বলে যে না, আমরা এখানে বিবাহ দিতে ইচ্ছুক নই, শুধু তাই নয়, এখানকার ছেলেমেয়েরা স্কুল কলেজে সঠিকভাবে রাস্তাঘাটের জন্য যেতেও চায় না। তার ফলে তারা একেবারে লেখাপড়া থেকে খুব পিছিয়ে। যদিও কথাগুলো শুনে আশ্চর্য মনে হল, একেবারে সত্য। ও জীবন্ত যোদ্ধা হয়ে বেঁচে আছে মানুষগুলো। এই মানুষগুলোর জন্য ডিএমসিএম এমএলএ মন্ত্রীকে ভাবার দরকার আছে না নাই? প্রশ্ন থাকলে আপনাদের কাছে